মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস আসার আগে শাবান মাস, এই শাবান মাসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনভাবে আমি যেমনভাবে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্মুখে লইয়া রমজান মাসের গুরুত্ব বুঝাইতেন। শাবান মাসের মধ্যে নবীজি বলতেন যে তোমাদের সম্মুখে রমজান মাস আসতেছে, রমজান মাসের মর্যাদা, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, রমজান মাস কত দামি মাস, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্মুখে বর্ণনা করে ওয়াজ করে বুঝাইতেন। সুতরাং হাদিসের মধ্যে এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। حضرت سلمان فرسی رضی اللہ تعالی عنہ بولیں বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আখিরে, শাবান মাসের শেষে, শাবান মাসের 29 তারিখে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে বয়ান করতেন, ওয়াজ করতেন। রমজান মাসের গুরুত্ব, রমজান মাস কত দামি মাস, রমজান মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেন। আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী এমনভাবে আমাদের সম্মুখে বর্ণনা করতেন, নবী এমনভাবে রমজান সম্পর্কে, রমজান মাস সম্পর্কে, রমজান মাস সম্পর্কে, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আমাদের সম্মুখে এমনভাবে বয়ান করতেন। নবীজি বলতেন ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্মুখে লইয়া নবী আমার ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, قد أضلكم شهر عظيم। হে দুনিয়ার মানবমণ্ডলী, হে দুনিয়ার মানুষেরা, হে আমার সাহাবারা, শোনো শোনো শোনো, قد أضلكم شهر عظيم। তোমাদের সম্মুখে, তোমাদের নিকটে একটি মহান মাস আসতেছে, শাহরুন আযীম। বিশ্বনবী বলতেন তোমাদের সম্মুখে একটি মহান মাস আসতেছে। বন্ধুগণ আমার, এবার বলবেন হুজুর গো, এই রমজান মাসকে কেন মহান মাস আমার নবী বলেছেন, আযীম মাস কেন আমার নবী বলেছেন? আরবি ভাষার মধ্যে আযীম শব্দ ব্যবহার করা হয় কোন বস্তুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, কোন বস্তুর বড়ত্ব বোঝানোর জন্য, কোন বস্তু যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ, সবচাইতে বেশি বড়, সবচাইতে বেশি দামি, এই কথা বোঝানোর জন্য আযীম শব্দ ব্যবহার করা হয়। বন্ধু আমার, রমজান মাস সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম শব্দ ব্যবহার করেছেন। নবীজি বলেছেন শাহরুন আযীম, রমজান মাস হয়েছে আযীম মাস। হে আল্লাহ, কেন আযীম মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছেন। কোরআনের মতন আযীম কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আযমু কিতাবিন মিন কুতুবিল্লাহ, আল্লাহর কিতাব সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হয়েছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল
القرآن العظيم একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালাকাদ আতাইনাক আল্লাহ বলেন হে মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে দান করেছি আতাইনাকা সাবআন মিনাল মাতানি সাতটি বারবার পাঠকৃত আয়াত তার মানে সূরা ফাতিহা আল্লাহ নবীকে দান করেছেন বন্ধুরা আমার শুধু বিদায় না আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ জানিয়ে রাখেন শুধু সূরা ফাতিহা আমি আল্লাহ আপনাকে দান করি নাই সাথে সাথে পূর্ণাঙ্গ কুরআনে আযীম আমি আল্লাহ আপনাকে দান করেছি এবং আমার এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আযীম শব্দ ব্যবহার করেছে বোঝা গেল কোরআন আযীম কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন বন্ধুগণ আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শুনো শাহরু রমাদানাল্লাযী রমজান মাস তো সেই মাস যে মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এবং আমার বুঝা গেল রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন এজন্য কোরআনের সংস্পর্শে কোরআনের সাথে নিসবত রাখার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকেও আযীম মাস শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন এজন্য আমার নবী ও হাদিসের মধ্যে সাহাবাদের সম্মুখে শাহরুল আযীম বলেছেন এ আমার সাহাবারে শোনো এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস হয়েছে আযীম মাস এই আযীম মাস তোমাদের নিকটে আসতেছে বন্ধুগণ আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসের মধ্যে আরো বিস্তারিতভাবে আল্লাহর নবী রমজান মাসের মর্যাদা রমজান মাস যে কত দামি মাস আল্লাহর নবী আরো বর্ণনা করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা জানিয়ে রাখো এই রমজান মাস শুধু শ্রেষ্ঠ মাসই নয় নবী বলেন শাহরুল মুবারাকুন ফীহি একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এবং আমার বিশ্বনবী বলেন হে আমার উম্মতরা এই রমজান মাস বরকতপূর্ণ মাস এই রমজান মাস এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর বরকত রেখে দিয়েছেন এবং আমার লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন বিশেষ করে যারা হাফিজে কুরআন তারা এই বরকতটা ভালোভাবে বুঝতে পারে আমার বন্ধু হাফিজে কুরআন যারা তাদেরকে দিবেন রমজান মাস ছাড়া অন্য মাসে যখন তারা কোরআনুল কারীমকে মুখস্থ করে ততটা মুখস্থ হয় না রমজান মাসে যতটা দ্রুত মুখস্থ হয় তাড়াতাড়ি কোরআনুল কারীম মুখস্থ হয় আমার আল্লাহ রমজান মাসের সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন এই জন্য বলবো আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হে আমার উম্মতেরা শুনো শুনো, রমজান মাস শুধু আজিম মাস নয়, রমজান মাস হয়েছে বরকতপূর্ণ মাস। হে আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো জানিয়ে দেয়, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের নিকটে এমন একটি মাস আসতেছে, শাহরুন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। একটু জোরে বলা যাবেন সুবহানাল্লাহ। বন্ধুরা, রমজান মাস কত দামি মাস, রমজান মাস কত ফজিলতপূর্ণ মাস। আমার নবী বলেন, উম্মতেরা জানিয়ে রাখো, রমজান মাস এমন দামি মাস, এমন ফজিলতপূর্ণ মাস, এমন বড় মাস, এমন শ্রেষ্ঠ মাস। নবী আমার বলেন, শাহরুন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই রাত্রিটি কোন রাত্রি, কোন রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম? এই কোন রাত্রি, যে রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রাখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে বান্দা শুনো শুনো শুনো, সেই রাত্রি আর অন্য কোন রাত্রি নয়, সেই রাত্রি হয়েছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। الله رب العالمين বলেন, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, রমজান মাসের মধ্যে একটি রাত্রি আছে, যে রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন ওই এক রাত্রি, রমজান মাসের ওই এক রাত্রে ইবাদত করলে ততটুকু সওয়াব পাওয়া যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কুরআনুল কারীমকে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো এই কদরের রাত্রি কত বড় রাত্রি, এই কদরের রাত্রির কত দাম? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত্রির তাৎপর্য কি তোমরা কি জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। হে বন্ধু আমার, বিশ্বনবী এই কথাই হাদিসের মধ্যে বলেছেন, উম্মতেরা রে, এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রমজান মাসের কত বড় দাম! লাইলাতুল কদর, কদরের রাত্রি, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম ইবাদত, উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই রাত্রি আল্লাহ তাআলা অন্য কোনো মাসে রাখে নাই। আল্লাহ মুহররম মাসে রাত্রি রাখে নাই, শাবান মাসের মধ্যে রাখে নাই, আল্লাহ সফর মাসের মধ্যে রাখে নাই, আল্লাহ রবিউল আউয়াল, রবিউল সানি, অন্যান্য 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ এই ফজিলতপূর্ণ রাত্রি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রমজান মাসের মধ্যে। তাহলে বুঝেন রমজান মাসটা কত দামি মাস। দামি না কম দামি বলেন? কম দামি নাকি দামি? বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, এই রাত্রি পাইয়াও যদি কোনো ব্যক্তি, এই রাত্রি পাইয়াও যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ খাতাগুলো
মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তার মতন হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার শুধু তাই না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানিয়ে দেয়, হে বন্ধু আমার নবী বলেন, হে মুহাম্মদের শুনো, এই রাত্রি, এই মাস এমন একটি মাস, এই রমজান মাস এত বড় দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদত ফরজ, একটি ইবাদত, ইসলামের 5টি বুনিয়াদের মধ্য থেকে একটি বুনিয়াদ রোজা। রোজা নামের ইবাদতটা আল্লাহ তাআলা অন্য কোন মাসের মধ্যে ফরজ করে নাই, আল্লাহ তাআলা এই মাসের মধ্যেই ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, জাআলাল্লাহু সিয়ামাহু ফীহি ফরিদাতান, আমার আল্লাহ এই মাসকে এত মর্যাদা দান করেছেন, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রোজার মতো অনেকটা দামি ইবাদত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রোজা কি অন্য মাসে রাখেন নাকি? ফরজ রোজা কোন মাসে রাখা হয়? শাবান মাসে, রমজান মাসে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমাদের নিকটে যখন রমজান মাস আসবে তোমরা রোজা রাখবা, তোমাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। এবং আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমজানকেই ফরজ করে নাই, শুধু রোজাকে আল্লাহ ফরজ করে নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তারাবি পড়াকে আল্লাহ নফল করে দিয়েছেন। নবী বলেন, ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, তারাবির মতন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসের মধ্যে আল্লাহ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবির মতন একটি ইবাদত এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন নাই। এবং আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত, রমজান মাসের মর্যাদা বয়ান করতে গিয়ে নবী আমার সাহাবাদের সম্মুখে রমজান মাসের মর্যাদারও বর্ণনা করতেছেন। আমার নবী বলেন, হে আমার সাহাবারা রে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা রে, হে মানব মণ্ডলীরা, শোনো শোনো শোনো, এই রমজান মাস এমন দামি মাস, এত বড় মাস, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত শ্রেষ্ঠ মাস। আমার নবী বলেন, মান তাকাররামা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফারিদাতান ফীমা সিওয়াহু, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এই রমজান মাস এত দামি মাস, এত ফজিলতপূর্ণ মাস, এই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, কি ইবাদত? নবী বলেন, কোন ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, ওই নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হবে যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ ইবাদত করে। তার মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝাইতেছেন, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, এই মাসের মধ্যে একটি নফল ইবাদত করলে যতটুকু সওয়াব, অন্য মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলে ততটুকু সওয়াব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই রমজান মাস কত বড় দামি মাস, কত ফজিলতপূর্ণ মাস। নবী আমার বলেন, মান ওয়া মান আদা ফিহি ফারিদাতান কানা কামান আদনা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, হে আমার উম্মতরা, জানিয়ে রাখো এই মাস কত বড় দামি মাস। নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করে, এই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হবে যে ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ ইবাদত করে। তার মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাই, হে আমার উম্মত, শোনো শোনো, রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব, অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে ততটুকু সওয়াব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বর্ণনা, এক হাদিসের বর্ণনা আমি করতেছি। ও বন্ধু আমার, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো, এই রমজান মাস কত বড় দামি মাস, জানিয়ে রাখো। নবী আমার বলেন, ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিশ্বনবী বলেন, হে আমার উম্মত, হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের নিকটে এমন একটি ফজিলতপূর্ণ মাস আসতেছে, তোমাদের নিকটে এমন একটি দামি মাস আসতেছে। নবী বলেন, ফীহি রিজকুল মুমিন, যে মাসের মধ্যে আল্লাহ মুমিনের রিজিককে বাড়াইয়া দেয়, মুমিনের রিজিক আল্লাহ এই মাসের মধ্যে বাড়াইয়া দেয়। একটু জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়িয়ে দেয়। দেখবেন মানুষ অন্য মাসের মধ্যে যতটুকু খরচ করে, অন্য মাসের মধ্যে যতটুকু খায়, এই মাসের মধ্যে বেশি খায়, তাই না? হ্যাঁ, রিজিক বাড়ে না নাই? বাড়ে না নাই বলেন? মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। শুধু খাওয়ার মধ্যে রিজিক বাড়ানো হয় না, সর্বক্ষেত্রে রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে, সময়ের মধ্যেও রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রিজিক মানে শুধু খাদ্য, এটা না কিন্তু। মানুষের ধারণা করে রিজিক মানে শুধু খাওয়া, তাই না? এই ব্যাখ্যায় আমি যেমন অনেক সময়ের প্রয়োজন। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, শোনো, এই রমজান মাস তোমাদের নিকটে যে মাস আসতেছে, সাহাবাদেরকে সম্মুখে লইয়া এইভাবে নবীজি বয়ান করতেছেন, বলতেছেন, হে আমার সাহাবারা, শোনো, তোমাদের নিকটে যে মাস আসতেছে সম্মুখে, শাবান মাসের পরে যে মাস আসবে রমজান মাস, এই রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, এমন দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দিবে, মুমিনের রিজিককে বাড়িয়ে দিবে। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতরা, শোনো শোনো, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত দামি মাস, ওয়া হুয়া শাহরুস সাবরি, এই রমজান মাস হয়েছে সবরের মাস, এই রমজান মাস হয়েছে ধৈর্যের মাস, ওয়াসবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হয়েছে জান্নাত। এ বন্ধু আমার, বলেন তো দেখি, রমজান মাসের মধ্যে মানুষ ধৈর্য ধরে না নাই? ধরে না? হ্যাঁ, খানা সম্মুখে হাজির, খাওয়ার ক্ষমতা আছে, কেউ নাই, সম্মুখে আছে খানা, তারপরে মানুষের খায় না। খারাপ কাজ করতে মন চায় কিন্তু করে না, কেন? ধৈর্য ধরে। রমজান মাস আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ।
এই রমজান মাসে মানুষ সারাদিন না খেয়ে থেকে পানির পিপাসায় পিঠটা পেটের সাথে লেগে যায়, জিহ্বাটা তালুর সাথে লেগে যায়। এত কষ্ট মানুষের রমজান মাসের মধ্যে করে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের প্রতিদান হিসাবে, এই ধৈর্যের বদলা হিসাবে, আজর হিসাবে আল্লাহ তাআলা মুমিনকে দিবেন জান্নাত। এই কথাই বিশ্বনবী বলেছেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এই সবরের প্রতিদান হয়েছে জান্নাত। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানিয়ে দেয়, হে আমার বিশ্বনবী বলেন, হে আমার সাহাবারা জানিয়ে রাখো, এই রমজান মাস ফজিলতুল মাস, এই রমজান মাস এত দামি মাস। নবী আমার বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। নবী বলেন এই রমজান মাস হয়েছে সহানুভূতির মাস, দয়ার মাস। আমার বলেন তো দেখি, এই রমজান মাসে যদি একজন ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে যখন রোজা রাখবে, কষ্ট যখন করবে, এই ব্যক্তি ক্ষুধার্ত থাকার কষ্টটা বুঝতে পারবে না। নাই পারবে না, নাই পারবে না, নাই বলেন। ক্ষুধার্ত থাকলে, সারাদিন না খেয়ে থাকলে কিরকম যে কষ্ট হয় এই ব্যক্তি অনুভব করতে পারে না। নাই হ্যাঁ, বিশ্বনবী বলেছেন, যখন মানুষের ভিতরে এই অনুভবটা এসে যাবে, নিজের ক্ষুধার্তের কষ্টটা যখন মানুষ বুঝতে পারবে, তখন অন্যের ক্ষুধার্তের কষ্টটাও বুঝতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এই রমজান মাস সহানুভূতির মাস। এই রমজান মাস মানুষকে সহানুভূতির প্রশিক্ষণ দেয়, অন্যের প্রতি সহানুভূতির দয়াবান হওয়ার প্রশিক্ষণ দেয়। একজন মানুষ যখন না খেয়ে ক্ষুধার্তে কষ্ট করবে, অন্যজনকে যখন দেখবে এই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আছে, তখন তার প্রতি তার সহানুভূতি জানবে, দয়া জানবে না। নাই এই জন্য নবী আমার বলেছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানিয়ে দেয়, আবার নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, শুনো শুনো শুনো, তোমাদের নিকটে যে মাসটি আসতেছে, যে রমজান মাসটি আসতেছে, এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাস এমন ফজিলতুল মাস, এই রমজান মাস এমন দামি মাস। নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবং আমার বিশ্বনবী বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবা, শুনো, এই রমজান মাস এত ফজিলতুল মাস, যেই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, আমার নবী বলেন এই ইফতার করানো তার জন্য গুনাহ মাফের জরিয়া হয়ে যাবে, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। বিশ্বনবী বলেন, হে আমার উম্মত শুনো, শুধু গুনাহ মাফের জরিয়াই হবে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির জরিয়া হয়ে যাবে। রমজান মাসে যদি ইফতার করান কাউকে, নবীজি বলেন এই ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, শুধু গুনাহ খাতাগুলো ক্ষমাই করবেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্নের জবাব দিতেছেন। বিশ্বনবী যখন এই হাদিসটা বলেন, সাহাবাদের মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অন্যজনকে ইফতার করাবো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে, মনে হয় রোজাদারের নেকি লইয়া আল্লাহ তাআলা ইফতার করানেওয়ালার নেকি ইফতার করানেওয়ালাকে দিবেন। মনের মধ্যে প্রশ্ন লাগছে, মনে হয়
যে ইফতার করাইলো, আমাদের সমাজের মধ্যে মানুষের প্রশ্ন হয়, তো মসজিদে আমি ইফতার করুম কে, বাইতে একা একা ইফতার করবো, তো মসজিদে আমি ইফতার করলে মাইসের ইফতার করবো, সব নিয়ে যাবে আমার কয় না নাই, তো মাইসে আমার যদি বলবে যে আমি ইফতার করবো, আমার সব নিয়ে যাবো গা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমাদের মনের ভিতরে যদি ধারণা আসে যে ইফতার করানোর কারণে বা অন্যজনের ইফতারে, অন্যজনের বাড়িতে অন্যজনের খাওয়া দিয়ে ইফতার করার কারণে তোমাদের নামায় আমার থেকে তোমাদের নেকিগুলো সে ইফতার করানোওয়ালা নিয়ে যাবে, এটা তোমাদের ভুল ধারণা। وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء। নবী বলে যে ব্যক্তি ইফতার করাইলো সেই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলে কিন্তু মনে রাখিও, এটা যেন তোমরা ধারণা করিও না যে তোমার ইফতার রোজাদারের নেকিগুলো ইফতার করানোওয়ালা নিয়ে গেল, এটা ধারণা করিও না। নবী বলেন মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন, রোজাদারের নেকি থেকে একটুখানি নেকিও কম হবে না। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের নেকির মধ্য থেকে একটুখানি নেকিও কম হবে না। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবাদের মধ্য থেকে কিছু সাহাবারা প্রশ্ন করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফতিরু বিস-সাইম। হে নবী গো, আমাদের মধ্যে থেকে অনেক সাহাবা এমন আছে যারা মানুষকে পেট ভরে ইফতার করানোর ক্ষমতা রাখে না। আমাদের মধ্য থেকে অনেক সাহাবা গরিব সাহাবা। তারপরে সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায় তার গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমাদের মধ্য থেকে অনেক সাহাবা তো গরিব সাহাবা, আমরা নিজেরাই ইফতার করার জন্য আমরা খাদ্য সামগ্রী পাই না, অন্যজনকে কিভাবে আমরা ইফতার করাইব? তাহলে আমরা তো ইফতার করানোর সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার নবী বলেছেন, আল্লাহু হাদা তাওয়াবা লিমান ফাতারা। বিশ্বনবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতরা, জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন যে ব্যক্তি একটি খেজুরের দ্বারাই, এক ফোঁটা পানির দ্বারাই, এক ফোঁটা গাখীরের দ্বারাই, দুধের দ্বারাই যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বিশ্বনবী বলছেন যে রোজাদারকে যদি ইফতার করানো হয়, গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো নবীজি বলছেন, কেউ যদি এক ডুব পানি পান করায় রোজাদারকে, কেউ যদি এক ডুব গাখীর পান করায় বা একটা খেজুরের মাধ্যমে যদি ইফতার করায়, নবীজি বলছেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তাকেও আল্লাহ তাআলা তার গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি বলছেন, কিন্তু যদি কেউ ওমান আশবা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ আবাদান। বন্ধুগণ, আমার বিশ্বনবী বলেন, হে আমার উম্মতরা, জানিয়ে রাখো, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে রমজান মাসে পেট ভরে যদি ইফতার করায়, কেমনে করে পেট ভরে যদি ইফতার করায়, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো তো মাফ করবেনই, সাথে সাথে আরেকটি অফার আল্লাহ তাআলা দিবেন। বিশ্বনবী বলেন, উম্মতরা জানিয়ে রাখো, কি অফার তোমরা পাইবা? আল্লাহর রাসূল বলেন,
সাকাল্লাহু মিন হাউজিহি শারবাতান লা ইয়াজমাউ আবাদান। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পান করাইবেন, এমন পান করাইবেন কখনো আর পিপাসা লাগবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্মুখে হইয়া রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের মর্যাদা আরো বলতেছেন। নবী আমার বলেন ওয়া মান খাফফা ফীহি আন মাবলুগিহি গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, হাদিসের এই টুকরাটা মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী উম্মতকে জানিয়ে দেয়, হে আমার উম্মত, জানিয়ে রাখো এই রমজান মাস এত বড় দামি মাস। কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে তার গোলামদেরকে, তার চাকরদেরকে, তার অধীনস্থ কর্মচারীদের যদি কাজকে যদি হালকা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কথা বলছেন তো? কি কইছে? নবীজি বলছেন রমজান মাসে কেউ যদি তার চাকর, তার অধীনস্থ কর্মচারীর কাজ যদি হালকা করে দেয়, অন্য মাসে 12 ঘন্টা ডিউটি করত, রোজার মাসে 8 ঘন্টা ডিউটি দিয়ে দিল। নবীজি বলেন এই কাজ হালকা করার কারণে, তার কর্মচারীর উপরে দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, হে বন্ধু আমার, বিশ্বনবী বলেন, হে মুহাম্মদের শোনো শোনো, এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাস তো দামি মাস। নবী আমার বলেন ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। নবী আমার বলেন এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হয়েছে রহমত, প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখে দিয়েছেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন মিনান নার। দ্বিতীয় 10 দিন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া আখিরুহু ইসকুম মিনান নার। শেষের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে জানাইয়া দেয় রমজান মাসের গুরুত্ব। রমজান মাস কত বড় মাস, রমজান মাস কত ফজিলতপূর্ণ মাস। নবী আমার অন্য হাদিসের মধ্যে জানাইয়া দেয়, নবীজি বলেন এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পায়ের মধ্যে শিকল পরিয়ে দেয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দেয়, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাযান সুন্দিফাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। বিশ্বনবী বলেন রমজানের প্রথম রাত্রি যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পায়ের মধ্যে শিকল পরাইয়া দেয়। এ বন্ধু, শুধু কি তাই না, বিশ্বনবী হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে আমার নবী আরো জানাইয়া দেয়, নবীজি বলেন ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা আবওয়াবুল, জাহান্নামের একটি দরওয়াজাও খোলা থাকে না। বিশ্বনবী আরো জানাইয়া দেয় وفتحت له أبواب الجنة। এই রমজান মাস এত দামি মাস,
এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, নবী আমার বলেন এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। ফালাম ইউগলাক মিনহা আবওয়াবুল জাহান্নাম, জান্নাতের একটি দরওয়াজাও বন্ধ করে না, প্রতিটি দরওয়াজা খোলা থাকে। শুধু তাই না, বিশ্বনবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় এই রমজান মাসের মধ্যে প্রত্যেক দিন ঘোষণা বিশ্বনবী বলেন এই রমজান মাসের মধ্যে প্রত্যেক দিনের ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করেন, ঘোষণা করে বলেন ইয়া বাগিয়াল খাইর, এ কল্যাণের অনুসন্ধানকারী, আকবিল, অগ্রসর হও, কল্যাণের দিকে, নেকির কাজের দিকে অগ্রসর হও। আবার এভাবে বলেন ইয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণের অনুসন্ধানকারী, আকসির, অকল্যাণকর কাজ থেকে তোমরা বিরত থাকো, থেমে যাও, অকল্যাণকর কাজ আর করো না। ওয়ালিল্লাহি উতাকাউ ফিন নার, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে, যাদেরকে জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলে সুবহানাল্লাহ। তো বুঝলেন তো রমজান মাসের ফজিলত, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। শুধু রমজান মাসের গুরুত্ব বোঝালাম, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, কত দামি মাস। রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদত ফরজ করেছেন, রোজা, এই সম্পর্কে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসের গুরুত্ব বুঝিয়া, রমজান মাসের গুরুত্ব বুঝিয়া রমজান মাসের মধ্যে রমজান মাসের কদর করা, মূল্যায়ন করার জন্য তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। এখানে বলে আমার বক্তব্য শেষ দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।